আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় বার্তা দিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা গৌতম দেব। দীর্ঘদিনের নির্বাচনের ক্ষেত্রে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। ফুলবাড়ির পশ্চিম ধন্টলায় এক রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগঘন কণ্ঠে গৌতম দেব বলেন, আগামী নির্বাচনে তিনি তার জন্মস্থান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি। দল চাইলে শিলিগুড়ি থেকেই প্রার্থী হতে প্রস্তুত বলেও জানিয়েছেন গৌতম দেব। এর আগে 2011 ও 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব, কিন্তু 2021 সালের নির্বাচনে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। এদিকে রাজনৈতিক মহলে জোর জল্পনা, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে এবার তৃণমূলের মুখ হতে পারেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, যদিও দলীয়ভাবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। গৌতম দেবের এই ঘোষণা পরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ফিরিয়ে দিয়েছিল অনেক ভোটে, মানুষ বুঝবেন যে বিধায়িকাকে এখানে এনেছেন, তিনি কি করেছেন আর 10 বছর আমি কি করতে পেরেছিলাম সেটা মানুষ বুঝবে। আমি হারা 2 দিনের মধ্যে মেয়র হয়ে চলে গেছি শিলিগুড়িতে, আমার কোনো অসুবিধা হয়নি। আপনি এই ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াবেন না, কি বলবেন, কেন? ফুলবাড়িতে প্রথম কথা তো গতবার আমি 86,000 ভোটে পার্লামেন্ট হারার পরের সিটে দাঁড়িয়েছিলাম, এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি তো হারার 2 দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাবগ্রাম ফুলবাড়ির উন্নয়ন 20 বছর পিছিয়ে গেছে। আবার আমি আর আসছি না কেউ চাই, কারণ আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানিয়ে আমি ফিরে যাচ্ছি। ডাবগ্রাম ফুলবাড়ি আমাকে প্রথম জিতিয়েছে, পশ্চিমবঙ্গে অনেক পরিচিতি দিয়েছে, 2বার আমাকে জিতিয়েছে, 2বার আমি মন্ত্রী হয়েছি। ডাবগ্রাম ফুলবাড়িতে না জিতলে হতাম না। সুতরাং ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, ঋণ আছে। সেই ঋণটা আমি আজীবন শোধ